জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে স্পিড নিয়ে আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা, গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের যে লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন, সে লক্ষ্যে আমরা সফল হলেও গত 9 মাস থেকে আমরা দেখে আসছি যে যারা সদ্যজাত রাজনৈতিক দল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি, তারা কিন্তু নানাভাবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি করছে এবং তাদের যে আস্ফলন, তাদের যে নৈতিক পরাজয়, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে এক ধরনের জিহাদ ঘোষণা করেছেন। তারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন, তারা স্বৈর শাসকের ভাষায় কথা বলছেন। আমরা আগেই বলেছি যে বিএনপির যে অর্জন 17 বছর, সেই অর্জনকে তারা কোনোভাবেই সহ্য করতে পারছেন না। তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে যেভাবে হোক ক্ষমতা তাদের দরকার। ক্ষমতায় যাওয়ার আগেই তাদের আস্ফলন, তাদের যে দাম্ভিকতা, তাদের যে স্বেচ্ছাচারিতা, তাদের স্বৈরাচারী যে মনোভাব, তা কিন্তু বাংলাদেশের মানুষকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে তারা রাজনৈতিক অঙ্গনে যে পরিমাণ বিতর্কের সৃষ্টি করেছে। মার্চ টু গোপালগঞ্জ, এই যে একটি কর্মসূচি দিয়ে তারা গোপালগঞ্জে যে পরিমাণ ঘটনা ঘটিয়েছে, তাদের কারণেই গোপালগঞ্জে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু তাদের রুখে দেওয়ার চেষ্টা করেছে। আমরা বলতে চাই যে স্বৈরশাসক শেখ হাসিনার যে কর্মকাণ্ড, সেটি দেশের মানুষ গ্রহণ করেনি, কিন্তু অভ্যুত্থান পরবর্তীতে আবার দেশের স্বাভাবিক পরিস্থিতি ফিরে পাওয়ার ক্ষেত্রে এদেশের মানুষের কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আকাঙ্ক্ষা ধ্বংস করার, নস্যাৎ করার যে কূটকৌশল, তা তারা অব্যাহত রেখেছে। তারা আওয়ামী লীগকে নানাভাবে কথা বলছে, আমরাও বলছি আওয়ামী লীগের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে আমরাও কথা বলছি। আমরা জানি না যে তাদের লক্ষ্য কী। তারা এখন বিএনপিকেও সহ্য করতে পারছে না। আজকে আমরা দেখি যে এখানে যান তারা, তাদের নেতৃবৃন্দ, তারা একেবারে বিএনপির বিরুদ্ধে একাট্ট হয়ে মঞ্চে দাঁড়িয়ে যা মন চায় নানাভাবে তারা একেবারে নীতি বহির্ভূত আচরণ, বক্তব্য দিচ্ছে, যে কারণে সাধারণ মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের বলতে কষ্ট হচ্ছে, আমরা নিজেরাও ব্যথিত, লজ্জিত যে তাদের আচরণ অসহিষ্ণু। তারা যা মন চায় তাই ব্যবহার করছে নেতা নেত্রীদের সম্পর্কে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কেও তারা অশালীন বক্তব্য দিচ্ছেন। সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান, তার বিরুদ্ধে তারা অশালীন বক্তব্য দিচ্ছে, যেটা অত্যন্ত দুঃখজনক। তারা গল্প বানিয়ে নানাভাবে সোশ্যাল মিডিয়ায়, এবং আমরা বলবো যে বাংলাদেশের প্রথম শ্রেণীর টেলিভিশন এবং গণমাধ্যমকে আমরা উদাত্ত আহ্বান জানাবো তাদের যে অশালীন বক্তব্যগুলো প্রচার না করার জন্য, সম্প্রচার না করার জন্য। এতে করে আরও জটিলতা কিন্তু দিন দিন বাড়ছে। তারা গতকাল কক্সবাজারে কোনো কারণ ছাড়াই সবচেয়ে একজন জনপ্রিয় নেতা কক্সবাজারের জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি যে পরিমাণ নির্যাতনের শিকার, তাকে গুম করে বাংলাদেশ থেকে নিয়ে দীর্ঘদিন আটক রাখা হয়েছে শিলংয়ে, আমরা সেটা সবাই জানি। আর তার বিরুদ্ধে যা মন চায় গালাগাল করছে মঞ্চে দাঁড়িয়ে, যা মন চায় তাই তারা বলছে। এটা রাজনৈতিক শিষ্টাচার হতে পারে না। যে কারণে আমরা যারা গণমাধ্যমে কথা বলি, আমরা যারা সচেতন নাগরিক, গণতন্ত্রকামী সাধারণ মানুষ, তারা আমাদের বলেন যে ভাই কিছু বলুন কথা। আমরা চেষ্টা করি যে অন্তত এক্ষেত্রে তারা যাতে সংশোধন হয়, রাজনৈতিক আচার ব্যবহার যাতে তারা শেখে, কিন্তু তাদের কোনো বোধোদয় হচ্ছে বলে আমরা দেখছি না। তারা কক্সবাজারে যে ভাষায় কথা বলেছে, আপনারা অবাক হবেন, আমরা নিজেরাও বিস্মিত যে কক্সবাজার রামু, ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া, মহেশখালী, কুতুবদিয়া, উখিয়া, টেকনাফ,
এইসব অঞ্চলে কিন্তু গতকাল তাৎক্ষণিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং আমরা দেখেছি উখিয়া টেকনাফে তারা বিক্ষোভ মিছিল করেছে বিএনপি এবং অঙ্গসংগঠন নেতৃবৃন্দ। আমরা বলবো তারা তাদের রাজনীতি করবে, গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি করার অধিকার সকলের রয়েছে, কিন্তু তারা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা একটি রাজনৈতিক দল, যে দলের অর্জন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যেটা আকাশচুম্বী এবং জনপ্রিয়তা আকাশচুম্বী, যে দলের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি বারবার রাজনীতিতে প্রমাণ করেছেন গণতন্ত্রের জন্য স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, তিনি প্রথমবার সে পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, দ্বিতীয়বারও তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন। তিনি যে পরিমাণ স্বৈর শাসকের নির্যাতনের শিকার, আপনারা তো দুগ্ধজাত শিশু, সেক্ষেত্রে আপনারা বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলেন, আপনারা বলেন যে বালুর ট্রাক আমরা সরাতে পারিনি, আমরা গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে আসিনি, আপনারা ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলেন। আপনাদের যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, অসহিষ্ণু আচরণ, বাংলাদেশের রাজনীতিতে স্বৈরা শাসকের যে ভূমিকা ছিল, যা আচরণ ছিল, আপনারা ঠিক সেই ভাষায় কথা বলেন। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ এই মুহূর্তে স্বৈরা শাসকের যে দানবীয় রূপ ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। আপনারা যে যেখানে পারেন নানাভাবে রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে একের পর এক কথা বলে যাচ্ছেন। আপনাদের আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা এটা অব্যাহত রাখলে বাংলাদেশের কোনো জায়গায় আপনারা সমাবেশ করতে পারবেন না। সুতরাং আপনারা ইতিমধ্যে আমরা দেখেছি গণমাধ্যমে, আপনারা বান্দরবনেও কিন্তু জনতার প্রতিরোধের মুখে পড়েছেন। এরপরে আপনারা যেখানে যাবেন জনতার প্রতিরোধের মুখে পড়বেন। আপনাদের জন্ম হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 1975 সালে 15ই আগস্টে মরহুম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যখন হত্যা করা হয়, তখন কিন্তু একটি রাজনৈতিক দলের উত্থান ঘটে 15ই আগস্টের পরে। সেই রাজনৈতিক দলটিও কিন্তু হামড়ি তামড়ি করেছিল, আস্ফালন দেখিয়েছিল, কিন্তু সেই রাজনৈতিক দলটি কিন্তু আবার নিমিষেই ধ্বংস হয়ে গেছে, আমরা দেখেছি। এরপরেও অনেক রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা পায়নি। সুতরাং আপনাদের অবস্থা একই হবে। আপনারা সরকারের আশ্রয় প্রশ্রয়, আপনারা যে কিংস পার্টি, সেটা প্রমাণিত। আপনাদের অল্প সংখ্যক নেতাকর্মীদের জন্য বাংলাদেশের প্রশাসনের যে পরিমাণ প্রোটোকল দিতে হচ্ছে, নিরাপত্তা দিতে হচ্ছে, প্রশাসনে হিমশিম খাচ্ছে, কারণ আপনাদের পাশে জনগণ নেই। আপনাদের যে ভালোবাসা ছিল মানুষের, সে জায়গাটা আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনারা বিএনপির বিরুদ্ধে নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। আপনাদের দুঃসাহস দেখে আমরা নিজেরাও বিস্মিত। আমরা কারাগারে ছিলাম, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যু উপত্যকা দাঁড়িয়ে কথা বলেছি। আপনাদের পিছনে যারা ছিল, সামনে যারা ছিল, তারা কিন্তু জাতীয়তাবাদী শক্তি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এদেশের তৌহিদি জনতা, মা বাবা ভাই বোন, শিক্ষার্থী, স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা কিন্তু অভ্যুত্থান হয়েছে। 90 সালেও তারাও রাস্তায় নেমে এসছে শিক্ষার্থীরা, আর এই 24-এর জুলাই আগস্ট অভ্যুত্থানেও শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। কিন্তু আপনাদের মতো অশালীন বেদবী আচরণ কোনো শিক্ষার্থী করছে না, এবং আপনাদের দেখেও শিক্ষার্থীরা কিন্তু সেই পথে ধাবিত হচ্ছে। আপনাদের জন্ম হওয়ার আগেই, রাজনীতি শেখার আগেই আপনারা বেদবিতে ডক্টর ডিগ্রি অর্জন করেছেন ইতিমধ্যে। আপনারা মনে করছেন এভাবে আস্ফালন দেখিয়ে চোখ রাঙিয়ে আপনারা মানুষের ভালোবাসা পাবেন। আপনারা ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করে আবার ব্যারাকে ফিরে গিয়েছেন। আর আপনারা লোভী, আপনারা ক্ষমতার ভাগ চান, যে কারণে মানুষের হৃদয় থেকে আপনারা ইতিমধ্যে মুছে গিয়েছেন। সুতরাং আর সামনে এগুলোই আপনাদের বিপদ কিন্তু একেবারে প্রকট আকার ধারণ করতে পারে। আপনাদের যে আচরণ এখনও যদি শালীনতা বজায় না রাখেন, তাহলে এদেশের তৌহিদি জনতা আপনাদের রুখে দেবে।